আর আজকে একটা ইউনিক ধরনের ভিডিও তোমাদের সামনে নিয়ে এসেছি। তোমরা ঘরের ছাদকে কম খরচে কিভাবে ঠান্ডা রাখা যায় সেই পদ্ধতিটাই আজকে তোমাদের আমরা দেখাবো। গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো আমি জানি না, কিন্তু এই যে প্রচন্ড ভাবে রোদ গরম, এই গরমে কেউ হয়তো ভালো নেই। আর আজকে একটা ইউনিক ধরনের ভিডিও তোমাদের সামনে নিয়ে এসেছি। তোমরা ভিডিওটা প্লিজ স্কিপ করবে না, ফুল ভিডিও দেখো, আশা করি একটু হলেও তোমাদের ভালো লাগবে। আর ঘরের ছাদকে কম খরচে কিভাবে ঠান্ডা রাখা যায় সেই পদ্ধতিটাই আজকে তোমাদের আমরা দেখাবো। আর রেজাল্ট খুবই ভালো, সেই কারণে আজকে আমি ভিডিওটা করছি, না হলে ভিডিওটা হয়তো করা হতো না, কারণ এই অ্যাপ্লাইটা অনেক আগেই করা হয়েছে। আমি পরে ভয়েস দিচ্ছি বা ইন্ট্রোটা দিচ্ছি, কারণ কি রিভিউটা না দেখে আমি ভিডিওতে আসতে চাইছিলাম না। এই যে এতটা রোদ গরম, এই রোদ গরমে না দিনের বেলায় স্বস্তি হয় না রাতের বেলায়, কারণ রাতেও ঘর ঠান্ডা হয় না, হলেও সাময়িকের জন্য হয়। আর অনেকেই হয়তো অনেক রকম পদ্ধতি অবলম্বন করে, যেমন ঘরকে ঠান্ডা রাখার জন্য ছাদের উপর জল বাঁধিয়েও রাখে, কিন্তু এটা খুব সাময়িকের জন্যে। কারণ জলটা যখন শুকিয়ে যাবে, সকালবেলা সূর্য উঠবে, আবার সে যা তাই, সে একই ব্যাপার। আবার অপরদিকে কিন্তু ছাদটারও ক্ষতি হচ্ছে, সেখানে জল জমলে শ্যাওলা হতে পারে, ছাদটা কমজোরি হয়ে যেতে পারে। তাই না, ফেসবুকে অনেকদিন ধরে এবং খবরের চ্যানেলগুলোতে একটা ভিডিও বারবার করে দেখাচ্ছিল। সেই ভিডিওটা দেখে এতটাই ভালো লাগলো, কারণ ভিডিওটা ভীষণভাবে ভাইরাল একটা ভিডিও, যে কম খরচে কিভাবে ঘরের ছাদকে ঠান্ডা রাখা যায় তার একটা উপায়। বিভিন্ন উপায় আছে, তার মধ্যে এই উপায়টা আমার সবচেয়ে ভালো লেগেছে। আর আমার হাজবেন্ড আগে যে অফিসে ছিল, সেই অফিসের কলিগরাও বারবার ফোন করে বলছে যে হ্যাঁ এটা সম্ভব, কারণ অফিসের ছাদেও নাকি এরকম করেছে আর রেজাল্টটা নাকি খুবই ভালো। তার জন্যই আমরাও শুরু করেছি এই কাজটা। আর সেই ভিডিওতে কিভাবে স্টেপ বাই স্টেপ যে পদ্ধতিটা আমরা অবলম্বন করেছি সেটাই আজকে তোমাদের দেখাবো। তো কেউ স্কিপ করো না, ভিডিওটা কিন্তু দেখতেই হবে আজকে। তো চলো উপরে আমরা ছাদে যাই, গিয়ে দেখে আসি আমরা কিভাবে কি কাজটা করলাম আজকে। চলো দেখে নিই। ফ্ল্যাশব্যাক। তো সবার ফার্স্টে গিয়ে কি করতে হবে, তোমাদের ছাদের উপরে এই যে কোনো লোহার জিনিস বা মানে নোংরা পরিষ্কার করার মতো কোনো জিনিস দিয়ে এই পুরো ছাদটাকে ঘষে ঘষে সমস্ত শ্যাওলা বলো নোংরা বলো সব পরিষ্কার করতে হবে। কোনো রঙের দাগ থাকতে পারে, তারপরে ধরো সিমেন্ট বালির দাগ থাকতে পারে, তো সেটাকে প্রথমে আগে ঘষে ঘষে পরিষ্কার করতে হবে। দেন এরকম তোমার দাদাভাই দেখতেই পাচ্ছ, এই যে পাইপ দিয়ে জল দিয়ে সমস্ত নোংরাকে ফেলে দিচ্ছে। তার আগে কিন্তু ঝাড়ু দিয়ে সমস্ত ছাদটাকে পরিষ্কার করে নিয়েছিল, কিন্তু তারপরে আবার পাইপ চালিয়ে ওই জল দিয়ে সমস্ত কিছু পরিষ্কার করছে, কারণ ছাদটাকে না পুরো নিখুঁত মানে পুরো পরিষ্কার থাকতে হবে, তাহলে খুব ভালো হবে। আর এটা হচ্ছে গিয়ে তার 3 থেকে 4 দিনকার পরের একটা ভিডিও, কারণ কি আমাদের যেদিনকে এই ছাদ পরিষ্কার করলো ঠিক সেদিনই মনে হয়, আমার ঠিক মনে পড়ছে না, আর না হলে তার পরের দিন হবে হয়তো। তো কি হয়েছিল, 3 দিন পুরো নিম্নচাপ নেমেছিল। তো আমরা ভাবছিলাম যে আমাদের তো মাথায় বাড়ি অবস্থা হলো, কারণ আমাদের কিছু না হলেও 2-3 হাজার টাকার মতো জিনিস আমরা এনে সেটা ভিজিয়েও রাখা হয়েছিল। সে তোমরা ভিডিও দেখতে দেখতে ভিডিওর মাঝে অবশ্যই সেসব ক্লিপ তোমরা দেখতে পাবে। তো যাই হোক, সেই 3 দিন নিম্নচাপ কেটে যাওয়ার পরে না আমি এই যে বিকালে ছাদে এসে সমস্ত ছাদটাকে পরিষ্কার করে নিয়েছি। দেখো কি সুন্দর লাগছে দেখতে এখন। কারণ কি, ওই যে বৃষ্টি হয়েছে সব পাতা টাতা পড়ে আবার যাতাই হয়ে গেছিল, কারণ তোমাদের দাদাভাই তো আগেই পরিষ্কার করে নিয়েছিল, কিন্তু সেদিন বৃষ্টি হয়ে গেল, কোনো কাজ হলো না, পরে তো আমাকে আবার পরিষ্কার করতে হলো। তো দেখো এখন হচ্ছে ঠিক সন্ধ্যা লাগার আগের মুহূর্ত। তো এই যে এখানে দেখতে পাচ্ছ, এখানে না চুন ভিজিয়ে রাখা হয়েছিল, আর এই যে চুনটা বেশ কিছুদিন হয়েছে ভিজিয়ে রাখা হয়েছে। ওই যে বললাম না 3 থেকে 4 দিন মতো নিম্নচাপ নেমেছিল, তো আমাদের তো তখন মানে চিন্তা শেষ ছিল না, যে এত টাকার জিনিস আনা হলো, না জানি এবার কি হবে, চুনটা হয়তো নষ্ট হয়ে যেতে পারে। তো ঠাকুরের আশীর্বাদে আমাদের কোনো জিনিসই নষ্ট হয়নি। আর এই যে বড় একটা নাদা মতন এখানে সমস্ত এই যে চুনটাকে এখানে ভিজিয়ে রাখা হয়েছিল না, তার উপরে তাঁবু এবং অন্যান্য আরো অনেক কিছু দিয়ে চাপা দিয়ে রাখা হয়েছিল, যাতে এখানে বৃষ্টির জল জমতে না পারে আর জিনিসটা যাতে ভালোভাবে থাকে। তো এই যে দেখতে পাচ্ছ এখন এই যে মশারির মাধ্যমে এটাকে ছেঁকে নেওয়া হচ্ছে। কারণ কি জানো তো, অনেকদিন আগেই না ওটা চুনটা ভিজিয়ে রাখার জন্য ওই চুনের ভেতরে না জলটা কম ছিল আর কি, তো সেই জন্য একটু দানা দানা মতো হয়ে গেছিল, তার জন্য ওটা মিশিয়ে নেওয়া হচ্ছিল, ছেঁকে নেওয়া হচ্ছিল ওই মশারি দিয়ে। তো যাই হোক, এখানে দেখো এই যে উপরে চলে এসছে সবাই ওটাকে নিয়ে, আর এর মধ্যে না এই যে এখন ওই লিকুইড গাম এরম বলে না, ওইটা মেশানো হচ্ছে, লিকুইড গাম বা ওই আঠা যেটাকে বলা হয় আর কি।
আর এখানে দিচ্ছে হচ্ছে হোয়াইট সিমেন্ট, কারণ এই প্রসেসটার না কিছু কিছু উপকরণ আছে এবং তার কিছু কিছু কোয়ান্টিটি আছে। যেমন ধরো যার যার ঘরের বা ছাদের স্কোয়ার ফিট যেমন হবে সেই পরিমাণটা তো সেরকমই হবে। তো এটা তো সবাই জানে। তো এইটা যদি তোমরা বুঝতে না পারো না, তাহলে যারা ওই রঙের কাজ করে কিংবা রাজমিস্ত্রি কাজ করে, তো তাদেরকে ডেকে আগে ভালোভাবে জেনে নিয়ে পরিমাণ উপকরণ সবকিছু জেনে নিয়ে তারপরে তোমরা কিন্তু কাজে নামবে বা এই প্রসেসটা চালু করবে। হঠাৎ করে বা হুট করে কিন্তু এই জিনিসটা হওয়ার নয়। কারণ এই যে আমাদের বাড়ি 4টে মানুষ, এই যে মামা আমাদের হেল্প করতে এসেছিল, এই যে বাবার বন্ধু তপন মামা। তো এদের 3 জনের পক্ষেও সম্ভব হতো না যদি মামা না আসতো, কারণ এটা না মানে কি শরীরের অনেকটাই কষ্টের কাজ এটা। কারণ কি আমাদের নিচেই ভেজানো ছিল, সেখান থেকে উপরে আনা এবং পরিমাণটা ঠিক রেখে লিকুইডটাকে ঠিক রেখে সবকিছু মেশানো। আর আমাদের ছাদটা একেবারেও কম বড় না, কষ্টটা ভীষণ কষ্ট, আমি তো নিজে চোখে দেখেছি। তো এরা যে 4 জন সমানভাবে খেটেছিল। আর তোমাদের দাদারও সেরকম কাজ ছিল না, ছুটি ছিল অফিস, তো সেই জন্য হয়তো তাড়াতাড়ি হয়ে গেছে আর কি, সবাই মিলে হাতে হাতে করা হয়েছিল। তো এই যে দেখতে পাচ্ছ এখন হয়ে গেছে তো রাত। আর এই প্রসেসটা করার সময় অবশ্যই সন্ধ্যা কিংবা ভোরবেলা এই দুটো সময়টাকেই বেছে নিতে হবে, কারণ এখন যে পরিমাণে গরম, এই গরমে কাজ করা তো অসম্ভব ব্যাপার। আর এই সন্ধ্যাবেলা কিংবা ভোরবেলার দিকে যদি এই কাজটা করা হয়, তাহলে নিজের শরীরেরও কম কষ্ট হবে এবং চুনটা শুকাতেও সাহায্য হবে। তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে পরের দিনকার সকালকার ভিডিও। আমি সকালবেলা ঘুম থেকে উঠে দেখতে চলে এসেছিলাম সূর্য ওঠার আগে যে আমাদের ছাদে কেমন কি হয়েছে, কারণ রাতের বেলা ভিডিওতে অত ভালো বোঝা যাচ্ছিল না। তো সকালে এসে দেখি সুন্দর দেখা যাচ্ছে, পুরো সাদা ফকফক করছে আমাদের ছাদটা। আর প্রথম দিকে তোমাদের দাদা বলছিল যে পুরো ছাদটা করবো না, হাফ মতন করবো আর কি। কারণ কি আমরা তো কিছুই জানি না কি এর রেজাল্ট কি হতে চলেছে, তার জন্য অল্প করা হবে, যে ভালো হলো না খারাপ হলো, টাকা ওয়েস্ট হলো না কি হলো সেটা দেখার জন্য। তো এই যে এই জিনিসগুলোকে না দেখালে নয়, আমার ভীষণ ভালোবাসার জিনিস, কিন্তু সময়ের অভাবে এই লাস্ট নভেম্বর মাসে আমি এদের ট্রিটমেন্ট করেছি, তারপরে কিন্তু এদের আর যত্নের অভাবে এখানে ফেলে রেখেছি। আবার আশা আছে যদি সময় পাই আমি আবার ফুল গাছ চালু করব, ফুল গাছ বানানো শুরু করব আর কি। তো যাই হোক, এখানে দেখো অনেকটাই হয়ে গেছে। আর যে সাইডটাই ফার্স্ট কোড কমপ্লিট হয়েছিল, ওখানে আবার সেকেন্ড কোড প্রসেস চলছে। তো ওই দিকটাতে হয়েছিল প্রথমে, আর ঠিক ওর নিচে না আমাদের রুমটা ছিল। তো যেদিনই এইটা করা হয়েছিল তার সেদিন রাত থেকেই না একটু হলেও আমরা বুঝতে পারছিলাম যে রাত্রেবেলা ঘুমোতে যাওয়ার সময় না আমাদের বিছানাটা একটুও গরম হচ্ছিল না। আর অন্যদিন কি হয়, বিছানাটায় হাতও দেওয়া যায় না, বসাও যায় না, বালিশ বলো বিছানার বেড কভার বলো এতটা পরিমাণে গরম হয়ে যায়। তো রেজাল্ট মোটামুটি ভালো, খারাপ না। আমার যা মনে হয় যে এটা করলে টাকা ওয়েস্ট তোমার হবে না। তো এই ভিডিওটা দেখে যদি তোমাদের মনে হয় যে না এই প্রসেসটা করলে তোমাদের উপকার হবে, তো করতেই পারো। বিশ্বাস করো এখন বাজে দুপুর 2টো, আমার পায়ের নিচে একটু গরম ফিল হচ্ছে না, অনেকটা ঠান্ডা লাগছে। তো আজকের মতো আমি ভিডিওটা এখানে কমপ্লিট করছি, নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো।